আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের একটি ওয়েবসাইট থাকার সুবিধাগুলো। এখানে আপনার যখন একটি ওয়েবসাইট থাকবে তখন কাস্টমার কিন্তু অটোমেটিক আপনার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবে। আপনাকে মেসেজে রিপ্লাই দিয়ে বা অন্য কোনো ঝামেলা থাকবে না। এখানে আমাদের ক্লায়েন্টের জন্য একটা বানানো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু কাস্টমার অটোমেটিকলি অর্ডার দিচ্ছে। দেখেন 21 মিনিটে আগে একটা অর্ডার করছে, তারপর 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে এই অর্ডারগুলো কিন্তু কাস্টমার প্রতিনিয়ত করতেই আছে। এনারা কিন্তু অটোমেটিকলি কাস্টমারের যে ইনফরমেশনগুলো আছে এগুলো অটোমেটিকলি কুরিয়ারে পাঠাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে কুরিয়ার, ওনারা দুইটা কুরিয়ার এই জায়গায় ইন্টিগ্রেশন করা আছে, একটা হলো স্টেট ফার্স্ট আর একটা হলো পাঠাও কুরিয়ার। এনারা বর্তমানে স্টেট ফার্স্টের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে, এর জন্য এই ইনফরমেশনগুলো আপনার স্টেট ফার্স্টে পাঠিয়ে দিচ্ছে। এনারাও ফোন দিয়ে হয়তো কনফার্ম করেছে, কনফার্ম করার পরে যেহেতু এটা কনফার্ম হয়েছে তারপরে ওনারা সরাসরি এখানে সেন্টে ক্লিক করার পর এই যে কাস্টমার ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু একদম কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে স্টেট ফার্স্টে। আর এখান থেকে চাইলে তারা ইনভয়েসটা এক ক্লিকের মাধ্যমে প্রিন্ট করতে পারবে। দেখেন আমি যদি এখানে একটু দেখাই ইনভয়েস প্রিন্ট, দেখেন এক ক্লিকেই কিন্তু একটা প্রফেশনাল ইনভয়েস রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইনভয়েস টু কার যে কাস্টমারের নামটা আছে এখানে যদি আমরা একটু দেখি, এটাই করছে যে নিপুল মিয়া। তারপরে এটা হলো আপনার যে আমার ক্লায়েন্ট আছে ওনাদের ওয়েবসাইটে যে অ্যাড্রেসগুলো অ্যাড করা আছে ইনভয়েসের জন্য ওইটা। তারপরে কুরিয়ার হলো স্টেট ফার্স্ট, এই যে তার যে আইডি আছে, এই যে কুরিয়ারের যে একটা আইডি থাকে এই আইডিটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে সরাসরি এই জায়গায় হয়ে গিয়েছে। তারপরে কোড অ্যামাউন্ট মানে ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট কত 750 টাকা, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে এখানে। তারপরে যে 5 কেজি আমি অর্ডার করছিলাম 750, সাথে ডেলিভারি চার্জ 100 টাকা, মানে শিপিং কস্ট টোটাল 750 টাকা। এটা কিন্তু একদম এক ক্লিকে ইনভয়েস প্রিন্ট হয়ে গেল। তারপরে এই যে কনসাইনমেন্ট আইডি, এটা হলো কুরিয়ারের যে আইডিটা আছে, ট্র্যাকিং আইডি বলেন এরকম ওইটা। আর এখান থেকে আপনি চাইলে ডেলিভারি স্ট্যাটাসটাও চেক দিতে পারবেন যে এটা কোন অবস্থায় আছে। এখানে যদি আমি একটু চেকে ক্লিক করি, এখানে এটা ইন রিভিউতে আছে। এরা পাঠাইছে স্টেট ফার্স্টে পাঠাইছে, ওনারা কিন্তু ইন রিভিউতে আছে। আমি যদি এর আগের একটা স্ট্যাটাস একটু চেক দেই যেগুলো আগে পাঠিয়েছিল, দেখি আমি গতকালের একটা দেই যে এটার একটু চেক দিই। এগুলো কিন্তু ইন রিভিউ এখনো করে নাই, এর জন্য এগুলো ইন রিভিউতে আছে আর কি। ডেলিভারি হইলে এখানে ডেলিভারি স্ট্যাটাসটা কমপ্লিট দেখাবে এরকম। আর এখানে আরেকটা জিনিসই করা আছে, তা হলো আপনার কাস্টমারের যে ডেলিভারি সাকসেস রেট, ওইটা কিন্তু এখানে একটা প্লাগইনের মাধ্যমে করা আছে। এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিই, ধরেন এই কাস্টমারটা এর আগে কতগুলো অর্ডার রিসিভ করেছে, কতগুলো ক্যান্সেল করেছে ওইটা দেখতে পারবো। আমরা যদি এখানে একটু রিফ্রেশ দিই, এই যে স্কোর রেট, ডেলিভারি স্কোর রেট, এখানে যদি একটু রিফ্রেশ দিই দেখেন এই কাস্টমাররা এর আগে স্টেট ফার্স্টে একটা অর্ডার করেছিল, একটা অর্ডারই রিসিভ করেছে, ক্যান্সেল হয়নি। আমরা যদি আরও অন্য একটা কাস্টমার দেখি, বাবুল আহমেদ, এনারটা যদি একটু স্কোর রেট দেখি, দেখেন এই 6টা অর্ডার করেছিল, 6টাই কিন্তু রিসিভ করেছে, 100% অর্ডার রেট। আমরা যদি এইভাবে অন্য আরেকটা দেখি, ইনি একটা, এভাবে কিন্তু আপনারা কাস্টমার এইগুলো দেখতে পাবেন অর্ডার। ইনি কিন্তু আপনার 7টা অর্ডার করেছিল স্টেট ফার্স্টে, আর একটা ক্যান্সেল হয়েছে, 2টাই হয়েছে। এভাবে আপনারা চেক দিতে পারবেন যে এনাদের যে নাম্বারটা আছে ওইটা স্টেট ফার্স্টের ডাটা বেসে তো অবশ্যই আছে, যেহেতু এর আগে অর্ডার করেছিল ওই নাম্বার দিয়ে, ওই অনুযায়ী এই জায়গায় একটা ডেলিভারি সাকসেস রেট দেখতে পারবেন। দেখেন এই জায়গায় আরেকটা অর্ডার মেবি কিছুক্ষণ আগে হলো, এটা যদি আমরা একটু রিফ্রেশে দেখি, এখানে ইনি 14টা স্টেট ফার্স্ট যে কুরিয়ার আছে ওইটাতে 14টা অর্ডার করেছিল, 14টাই ডেলিভারি হয়েছে এরকম। এইভাবে আপনারা দেখে আপনাকে আর কি পাঠাতে পারবেন। এরকম একটা দেখলে পরে আপনার একটা আইডিয়া হলো যে এই কাস্টমারটা কিরকম, ভালো কি খারাপ, এরকম আর কি একটা আইডিয়া নিতে পারবেন। তো এগুলো দেখলেন কত ইজি। আর এইভাবে ক্লায়েন্টের ডাটাও দেখতে পারবেন। এখানে যদি করেন আপনার ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো এগুলো দেখতে পারবেন, অর্ডার করেছে কি কি এগুলো। ওকে, আমরা এখান থেকে যদি একটু ওয়েবসাইটে ভিজিট করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি বানানো হয়েছে। ওয়েবসাইট
ওয়েবসাইটটাও কিন্তু সুন্দর। এখান থেকে কাস্টমার চাইলে যে কোনো প্রোডাক্ট সার্চ করে খুঁজে বের করতে পারবে। ম্যাঙ্গো লিখে সার্চ দেয় বা যে কোনো কিছু প্রোডাক্ট লিখে এইরকম প্রোডাক্টগুলো শো করবে। তারপর এখানে কার্ড আইকন, এখানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, এখানে প্রোডাক্টগুলো শো করছে। এখান থেকে অর্ডার করতে পারবে যে কোনো প্রোডাক্ট। এখান থেকে কাস্টমার তার ইচ্ছে মতো যে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করে এখান থেকে অ্যাড টু কার্ডও করতে পারে, অথবা সরাসরি বায়না করতে পারে, অথবা সরাসরি আপনাকে কল করার মাধ্যমে অর্ডার করতে পারবে। আর অর্ডার প্রসেসটা একদম সেম। আমি যদি একটু দেখাই, দেখেন এখান থেকে আমি এটাকে সরাসরি বায়নায় ক্লিক করলাম। বায়নায় ক্লিক করার পরে এটা হলো আপনার চেক আউট পেজ। চেক আউট পেজে শুধু আপনার নামটা দিবে কাস্টমার, তারপরে আপনার ফোন নাম্বারটা দিবে, তারপরে অ্যাড্রেসটা দিবে, দেওয়ার পর ইমেল নাম্বারটা দিলে দিবে, অপশনাল, না দিলে নাই। তারপরে শুধু আপনার এখান থেকে অর্ডার কনফার্ম করুনে ক্লিক করবে। আর যদি কাস্টমার চাই আমি পেমেন্ট করবো, তাহলে এখান থেকে পেমেন্টটাও করে নিতে পারে। পেমেন্ট করে তারপর অর্ডার কনফার্ম করতে পারে, অথবা ক্যাশ অন ডেলিভারিতে রাখলে ক্যাশ অন ডেলিভারি রেখে অর্ডার কনফার্ম করুনে ক্লিক করার সাথে অর্ডারটা প্লেস হয়ে যাবে। একদম ইজি প্রসেস। তো আপনার যদি আপনার বিজনেসের জন্য এরকম একটা ওয়েবসাইট বানাতে চান অথবা ল্যান্ডিং পেজও বানাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজও বানানো আছে। আমরা যদি একটু দেখি ওয়েবসাইটে ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারছেন। আমরা এনাদের জন্য আমরা এখান থেকে একটা ল্যান্ডিং পেজও বানিয়ে দিয়েছি, যে ওনাদের আমসেল করার জন্য। এখানে যে হিমসাগর, এটার জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়েছি। এখানে আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু ম্যাঙ্গোর যে এটা আছে একটা ল্যান্ডিং পেজ বানানো আছে আমসেল করার জন্য। এখানে প্যাকেজ সব কিছু ডিটেলসই করা আছে। অর্ডার করে ক্লিক করলে এখান থেকে অর্ডার করতে পারবে যে কোনো প্যাকেজ সিলেক্ট করে। এটাও তারপর আরেকটা সুবিধা হলো, যেহেতু আমরা এগুলো কাট ফ্লোস দিয়ে বানাচ্ছি, এই ড্যাশবোর্ড থেকে আরেকটা জিনিস চেক করতে পারবে যে কতগুলো কাস্টমারই করলো। দেখেন এই জায়গা থেকে কিন্তু একটা ওভারভিউ পাবে, দেখতে পাচ্ছেন যে কত টাকা রেভিনিউ হলো। দেখেন এই জায়গায় টোটাল রেভিনিউ দেখাচ্ছে 3,57,170 টাকা। 190টা অর্ডার, কতগুলো ভিউ হয়েছে দেখেন 11,434টি ভিউ হয়েছে যে চেক আউট পেজটা আছে ওইটাতে। আর ডেইলি কত টাকা সেল আসতেছে, কতগুলো ভিউ হতেছে, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখছেন ডেইলি কত টাকা সেল হচ্ছে, কত টাকা রেভিনিউ হচ্ছে, এগুলো কিন্তু এখান থেকে একটা ওভারভিউ পাচ্ছে কাট ফ্লোস থেকে, এখানে দেখতে পাচ্ছেন। আর রিলেটেড যে অর্ডারগুলো এখানে শো করতেছে, আপনি এখান থেকে ভিউ দেখতে পারবেন। আর এটা স্টোর চেক আউট এটার মাধ্যমে করা হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত, টোটাল রেভিনিউ কত, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে এখানে ডেট অনুযায়ী যে কোনো। আর এই জায়গায় আপনি ওয়েবসাইটে ট্রাফিকেরও একটাই দেখতে পারবেন। ধরেন আমি যদি একটু করি, চ্যাটবক্স স্ট্যাটাসটা চলে এসেছে। এটা হলো আপনার যে জেটপ্যাক আছে ওইটার যে সার্চের এটা, যেহেতু এটা রিসেন্ট একদম নতুন বানানো ওয়েবসাইট, তাই এখান থেকে আপনি একটা দেখতে পারেন, রিপোর্ট দেখতে পারেন যে কতগুলো কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, 14 তারিখে কতগুলো ভিউ করছে, কতগুলো এগুলো আপনারা দেখতে পারবেন। বুঝতে পারছেন? উইকে যদি দেখি আমরা শুধু 2 সপ্তাহ শো করতেছে, কারণ এটা একদম নিউ বানানো, তাই অনেক ডাটা এখানে শো করতেছে না। এরকম যদি ওয়েবসাইট আপনারা বানাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।